আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো ইলিশ মাছটা ভিজিয়ে নিচ্ছি। আমি ইলিশ মাছটা আগেই বাইরে রেখেছিলাম, একটু শক্ত শক্ত থাকা অবস্থায় কাটতে হবে। কাজের আপাকে দিয়ে আমি কাটাইনি ইলিশ মাছটা। এর আগে দেখলাম যে মাছটা একদম 12টা বাজিয়ে ফেলেছে, তাই ভাবলাম যে আমি নিজেই কাটি। এই জন্য আগে আঁশটা ছিলে নিতে হবে, তারপরে কাটাকুটা করে নিব। আর আজকে ভাবলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে লতি দিয়ে রান্না করব। লতিটা ওনাকে বলেছি কেটে দিতে, লতি কেটে দিয়েছে। আর ইলিশ মাছটা আমি নিজেই কেটে নিব। আঁশ ছাড়িয়ে নিলাম, এখন একটু কেটে নেই। মাছ কাটা শেষ হয়ে গেছে, আর এগুলো রান্নার জন্য রাখলাম। ইলিশ মাছের মাথা, লেজ, কাটাকুটা। ইলিশ মাছটা এত বেশি তৈলাক্ত হয়েছে, মাশাআল্লাহ ভালো হয়েছে। এর থেকে বড় ইলিশ মাছ এবার কিনতে পারলাম না, কিন্তু দেখলাম যে একটু পুরো আছে মাছের। যাক, আলহামদুলিল্লাহ যা পেরেছি কিনতে একা একা। তাই তো বিয়ের আগে কখনো ইলিশ মাছ কোনো মাছই কাটতে পারতাম না, কিন্তু বিয়ের পরেই ইলিশ মাছ কাটাটা আমি নিজের স্বেচ্ছায় শিখে নিয়েছিলাম আম্মুর থেকে। কারণ ইলিশ মাছটা আমার কেন জানি কাটতে খুব ভালো লাগে। দেখেন অবস্থা আমার টাকলার। আজকে আর দুপুরে আর রান্নাবান্না করিনি, আগের যেসব ছিল সেগুলো খেয়ে ফেলেছি। তো একটু পরে রান্না করব। তার আগে তার নাকি খুব ক্ষুধা লেগেছে, তো তার জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে, কি খাবে? বললো ফুচকা খাবে, তো তাকে এনে দিলাম ফুচকা। আমি একদিন এনেছিলাম, তো ওই দিন ভালোই টক দিয়েছিল, আজকে সামান্য একটু দিয়েছে। আজকে নিচের গার্ডকে দিয়ে আনিয়েছিলাম। আর এখানেও চটপটির যেই ডালের অংশটা সেটাও কম দিয়েছে। আবার দেখলাম ফুচকা এই যে ভাঙাচুরা ফুচকা দিয়েছে। তো আমি গিয়েছিলাম যেদিন, একদিন সাবাতকে নিয়ে, সেদিন দেখলাম ভালোই দিয়েছে। তো যাই হোক, তো সে খাচ্ছে। নাও, কিসের টুকরো টুকরো করে খা। আর আমার জন্য এই চিকেন সিঙ্গারাটা নিয়েছি। এই সিঙ্গারাটা খুবই মজা। দুটো আনলে 50 টাকা, কিন্তু একটা 60 টাকা করে, কিন্তু দুটো নিলে 50 টাকা। তো যাই হোক, আমি একটা নিয়েছি। আর দেখেন আজব খাবার, এই যে হাতটা সরাও, তোমার এই হাতটা এভাবে করে কোন পাগল ওর মাথায় বুদ্ধি দিয়েছে এভাবে করে খেতে, আই ডোন্ট নো। এই যে এটা নাকি মজা। নতুন স্টাইলে ফুচকা বানানো হচ্ছে, ঠিক আছে? ফুচকাটার মধ্যে ডাবলিগুলোকে নিয়েছে চটপটির, এরপরে সেগুলোকে কুটি কুটি করছে। কি অদ্ভুত! এটা খেতে ভালো লাগছে। এটা আমার স্টাইল, আমি বানিয়েছি। ইলিশ মাছের মাথা কাটাকুটা দিয়ে লতি রান্না করব। আস্তে আস্তে একটু লেট হয়ে গেল রান্না করতে আসতে। নামাজ টামাজ পড়ে শেষ করে তারপরে আসলাম। আর এদিকে আবার একটু থালা বাসনও জমেছিল, সেগুলো ক্লিন করলাম। কাজের আপা ফোন দিয়ে বলল উনি কালকেও আসবে না। কি অবস্থা আমি বুঝতে পারতেছি না, এদের কি কোনো কাজের ইচ্ছা নাই নাকি, কি আর বলবো, আর বলার কোনো ভাষা নেই। তো যাই হোক, লতিটাকে এবার একটু কষিয়ে নেই। ইলিশ মাছ দেখে সাবাত বলল যে মাম্মা আমাকে একটু ভাজা করে দাও। তো ছোট্ট মানুষ খেতে চেয়েছে, তাই অল্প একটু ভেজে দেই। তারপরে চিন্তা করলাম যে আমিও একটু খাই, না খেলে তো ইলিশ মাছের তাজা তাজা টেস্টটা পাবো না। আর ইলিশ মাছের ডিম একদমই ছোট হয়েছে, একদমই ছোট। তো আমি একটু মশলা দিয়ে মেখে তারপর ইলিশ মাছ ভাজা করি। মাছগুলো ভেজে নিচ্ছি এখন। লতি রান্না কমপ্লিট। 1 প্লেট গরম ভাত, আর সাথে লতি হলে তো কোনো কথাই নাই। আর সাথে যদি থাকে ইলিশ মাছ ভাজা, তাহলে যে দুষ্টু বাবুটার জন্য খাবার নিলাম। দেখে বলছে আর কিছু রান্না করনি। তাই মেয়ে, তোমার না ফেভারিট ইলিশ মাছ? তাহলে আর কিছু আরো অনেক কিছু দাও। আরো অনেক কিছু দিব? বিসমিল্লাহির রহমানির রহিম। আরো তো দিবই। ইলিশ মাছের তেলটা একদম মেখে নিয়ে তারপরে কটা ভাত নিলাম। এত মজা হয়েছে ইলিশ মাছ ভাজাটা, একদম টাটকা টাটকা মাছ কেটে তারপরে ভেজে খাচ্ছে। আর এই যে দেখেন, এই দুষ্টু সাবারটা নিয়ে বসে আছে।
যে লতি দিলাম, বলে কি আর কিছু নেই। এই নাও, এই যে। তো সবাইকে আজকের মতো বাই বাই বলে দাও। বাবা চাট।